পশ্চিমবঙ্গে বিধানসভায় 294টা আসন রয়েছে, বিধানসভা আসন। আর এর মধ্যে 148টা আসন পেলেই সরকার গঠন করা সম্ভব। 2026-এ কি কোনো মিরাকেল হতে চলেছে? দিল্লির মতো পরিস্থিতি কি দেখা যেতে পারে? সম্ভাবনা প্রবল। অনেকে ভাবতে পারেন তৃণমূলকে হারানো সম্ভব নয়, তবে কি বলুন তো, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। মানুষ ভোট দেয়, প্রবলেম একটা জায়গায়, ওই মানুষকে সাহস জোগাতে পারছে না। মানুষকে যদি একবার সাহস জোগাতে পারে, কেল্লা ফতে। এবারে দেখেছেন মানুষ কিভাবে গর্জে উঠেছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। বিভিন্ন ইস্যুতে মানুষ হয়তো সাইলেন্ট রয়েছে, হতেই পারে, ঠিক সময় এলেই মানুষ ডোজ দিয়ে দেবে। তবে যে কথাটা বলছি, 148টা আসন পেলেই সরকার গড়া সম্ভব। বিজেপি পারবে না, কারণ আরএসএস বলে দিয়েছে সিপিআইএমকে আটকাও, তৃণমূল থাকলে থাক, তোমরা তৃণমূলের রক্ষা কবচ হিসাবে কাজ করে যাও। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী যারা চিল্লাচ্ছে না, নকল লড়াই লড়ছে। কোন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে? বাংলার মানুষ কানা, শুধু হিন্দুত্ব হিন্দুত্ব করে বাংলার মানুষকে বুঁদ করে রেখেছে, মানে ভুলিয়ে রেখেছে। বাংলার মানুষ সব দেখতে পাচ্ছে। বিজেপি বলছে সিপিআইএম বাংলাদেশ ইস্যুতে রাস্তায় নামেনি। তারা কি দেখতে পায় না? না মানুষ বোকা, নাকি মানুষকে অন্য কিছু ভাবে? মানুষ বলছে সিপিআইএম তো বাংলাদেশ ইস্যুতে রাস্তায় নামছে, হিন্দুদের হয়ে গলা ফাটাচ্ছে। টিভি চ্যানেলগুলো কেন দেখাচ্ছে না? টিভি চ্যানেলগুলো কেন বলছে সিপিআইএম কোথায় প্যালেস্তাইন ইস্যুতে থাকতে পারে রাস্তায়, বাংলাদেশ ইস্যুতে নেই? কিন্তু আমরা দেখছি রাস্তায় রয়েছে। প্রতিটি এরিয়াতে, প্রতিটি কোণে বাংলাদেশ ইস্যুতে সিপিআইএম রাস্তায় নেমেছে। সাধারণ মানুষ এর সাক্ষী রয়েছে। যারা ঘরের কোণে বসে বিজেপির খবর দেখতে ব্যস্ত, তারা হয়তো এইসব খবর রটাবে, কিন্তু খেটে খাওয়া মেহনতি মানুষ তারা জানে সিপিআইএম রাস্তায় রয়েছে এবং হিন্দুদের জন্যও লড়ছে, মুসলিমদের জন্যও লড়ছে, বলতে গেলে মানুষের জন্য লড়ছে এই দলটা। আমি বলছি 148টা আসনের কথা। সিপিআইএম অতটাও শক্তিশালী হয়নি, তবে অনেকটা শক্তি অর্জন করেছে, বুথে শক্তি অর্জন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে আন্দোলন গর্জে উঠেছে। পার্টি অফিস, সিপিআইএম এ যোগদান, নতুন নতুন পার্টি অফিস খুলছে, যেসব পার্টি অফিসগুলো বন্ধ ছিল। আপনারা মেদিনীপুরেই দেখেছেন টিএমসি সিপিআইএম এর সংঘর্ষ। অ্যাকচুয়ালি জঙ্গি আন্দোলন সিপিআইএম শুরু করছে কিনা সেটা সময় বলবে। তবে যদি দেখেন এবারের লোকসভাতে আইএসএফ বারাসাত লোকসভা কেন্দ্র, বসিরহাট লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র, মথুরাপুর লোকসভা কেন্দ্র থার্ড পজিশনে রয়েছে। যথেষ্ট ভালো কাজ করেছে বলতে গেলে, মানুষের সমর্থন পেয়েছে 2021-এ তৈরি হওয়া দলটা। কংগ্রেসকে যদি দেখেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে ভালো কাজ করেছে। বীরভূম লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস ঐক্য চেষ্টা করেছে। বলতে গেলে কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর যথেষ্ট শক্তিশালী। এখানে সিপিআইএমও শক্তিশালী আছে। যদি দেখেন বারাসাত লোকসভা কেন্দ্র, বসিরহাট লোকসভা কেন্দ্র, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার আইএসএফ এর প্রভাব বেড়েছে। যদি তিনটে দলের ঠিকঠাক সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিকঠাক হয়ে যায়, এবং এই তিনটে দল মিলে যদি 148টা আসন টার্গেট করে, বলতে গেলে 160টা যদি টার্গেট করে চলে, এবং কোথায় কোথায় জিততে পারে, কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, জোরদার যদি প্রচার চালায়, তাহলে মিরাকেল হতে পারে। এটার জন্য পরিকল্পনা কিন্তু শুরু করে দিয়েছে ভেতরে ভেতরে এই তিনটে দল। হয়তো চুপচাপ রয়েছে, হয়তো মানুষ ভাবছে পারবে না পারবে না পারবে না। আমরা দেখেছি শুধু মালদা, মুর্শিদাবাদ এই জায়গাতে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস 16টা বিধানসভা কেন্দ্র জিতে রয়েছে, যেখানে বামেরা একটা আর কংগ্রেস বোধহয় 15টা। বাম কংগ্রেসের ঐক্য রয়েছে, হতে পারে কংগ্রেস 15টা, দেখা গেল কংগ্রেস যদি ওখানে প্রার্থী দিত, কংগ্রেসের দখলে আরো বেশি আসতো, কারণ কংগ্রেসের আসনই তো বেশি ছিল ওখানে। একটাই আসন মুর্শিদাবাদ, সেখানে বামেরা প্রার্থী দিয়েছে, মানে কংগ্রেস সাপোর্ট করেছে।
বাদবাকি কিন্তু কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলতে চাইছি অনেক বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বিজেপির থেকে 10,000, 12,000, 7,000, 15,000, 5,000 ভোটে পিছিয়ে রয়েছে। এই মার্জিনটা কিন্তু অনেকটাই দেখছেন আপনারা। কিন্তু কি বলুন তো, এই তিনটে দল যদি জোরদার প্রচার করতে পারে এবং 160টা মতো যদি বিধানসভা কেন্দ্র টার্গেট করে চলতে পারে, তাহলে কেল্লা ফতে হতে পারে। 148টা পেলেই সরকার গঠন সম্ভব। আমি একটা সম্ভাবনা বলছি, সেটা হবে কি হবে না আপনারা হয়তো এর কাছে ওর কাছে শুনে বলে দেবেন, পারবে না পারবে না পারবে না, 5% ভোট নিয়ে কি করে সম্ভব। মিরাকেল যখন তখন ঘটে যেতে পারে। আপনারা কি ভেবেছিলেন 2016 সালের পরে 2019 সালে বিজেপি 19টা লোকসভা আসন পাবে? ভাবেননি তো। ঠিক তেমনই মানুষ অনেক কিছু ভাবতে পারে না। তাই যারা কটাক্ষ করার কটাক্ষ করবে তারা। তবে দেখুন 148টা, আমি আগামী দিনে পুরো ডেটা আপনাদের কাছে আনবো। কোন কোন বিধানসভা এমন রয়েছে যেখানে সম্ভাবনা প্রবল, এমন বহু বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে প্রবল সম্ভাবনা রয়েছে। ভুললে চলবে না। 130টার কাছাকাছি বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটাররা নির্ণয় করে কোন দল এই বিধানসভাটা দখল করবে বা ওই পার্টিকুলার বিধানসভাগুলো দখল করবে। তাই ঠিকঠাক যদি এই তিনটে দল আগে থেকে আসন সমঝোতা করে নেয় এবং একসঙ্গে যদি রাস্তায় নামে, টার্গেট করে যদি চলে 160টা বিধানসভার, তার মধ্যে 148টা যদি ছুঁয়ে যায় টার্গেট, কেল্লা ফতে হতেই পারে। সম্ভাবনা সবকিছুই রয়েছে। আপনারা উড়িয়ে দিতে পারেন এবারে হবে না, 2031-এ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এবারে কেন হবে না, ওই এদিক ওদিক থেকে পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করবেন আর বলবেন সেই ক্ষমতা আসেনি, বুথ সংগঠন শক্তিশালী হয়নি, 5% ভোট পার্সেন্টেজ রয়েছে, একটা বিধানসভা আসন নেই, বিজেপি তৃণমূল দুটোই শক্তিশালী, এবারে দুটোই লড়াই হবে। এসবই মানে আজগবি বা ওই যেসব হয় জল্পনা শুরু করে দেবেন। আলটিমেটলি কি বলুন তো, এই কংগ্রেস, বাম, আইএসএফ এর ঐক্য একসঙ্গে না, এই তিনটে দলের সমর্থকরা মেনে নিতে পারে না অনেকে, আর এরাই কিন্তু হারায়। আর এরা যদি বিজেপি তৃণমূলকে হারাতে চাইতো তাহলে কিন্তু এই তিনটে দল কিন্তু দারুণভাবে ঐক্যবদ্ধ হতে পারতো, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হতো। আলটিমেটলি এতদিন হয়নি, কারণ কি জানেন তো? কারণ যারা অনেকে বলে আমি কংগ্রেসের সমর্থক, বামেদের সমর্থক, বলে কংগ্রেসকে ভোট দেবো না, অনেক ইতিহাস রয়েছে, বলে বামকে ভোট দেবো না, অনেক ইতিহাস রয়েছে। প্রবলেমটা কি জানেন তো? তারা আলটিমেটলি চায় না বিজেপি বা তৃণমূলকে হারাতে। তারা চায় তৃণমূল ক্ষমতায় থাকুক, বিজেপি ওই মাথায় ছাতা ধরে থাকুক। আলটিমেটলি এই তিনটে দল এক জায়গায় এলে যে মিরাকেল ঘটতে পারে সেইটা তারা ভাবছে না, বা কেউ হয়তো হতে পারে, তাদেরকে ভাবতেই দিচ্ছে না। তাদেরকে এইসবের বাইরে রেখে ওই হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এইসব মন্ত্র পড়াচ্ছে। যাই হোক, আগামী দিন আমি একটা ভিডিও আনবো, সেই ভিডিওতে দেখাবো, লাইভ প্রোগ্রাম তো করি, দেখবেন বহু বিধানসভা কেন্দ্র আপনাদেরকে দেখাবো যেখানে ফাইট হতে পারে তিনটে দল এক জায়গায় এলে। অবশ্যই 10,000 ভোট ভাবছেন অনেক বড়, অনেক বড়। অবশ্যই খাটলে কিনা হয় বলুন তো? মানুষই তো ভোট দেয়। কত মানুষ ভোট দিতে পারিনি? বামেরা তো বলছে আমাদের 15% ভোট পড়েনি, তার মানে বা ভয় দিতে পারিনি, বামেরা বুথ রক্ষা করতে পারিনি, বা সেইভাবে সাপোর্ট করতে পারিনি। যদি সেটা এক জায়গায় হয়, মিরাকেল হতে পারে। ভালো থাকবেন।